আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের পরীক্ষার জন্য তোমাদের কিছু সিক্রেট বিষয় বলে দিতে চাই। যেহেতু সময় খুবই কম, এই সিক্রেট গুলো তোমরা ফলো করতে পারো। ফলো করলে তোমাদের জন্য খুবই কার্যকরী হবে। দেখি আমরা কি কি বিষয় আছে এখানে। প্রথমত আমরা একটু বলে নেই। আহ, এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বি ইউনিটের পরীক্ষার জন্য তোমাদের সময় খুব বেশি নেই। 10 তারিখে পরীক্ষা, যেহেতু সেই জন্য তোমাদের বলে দিই। প্রথমত বলা হয়েছে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে তোমরা প্রশ্ন ব্যাংক প্রথমত সলভ করবা। প্রশ্ন ব্যাংক সলভ করার পর ওই অনুযায়ী যে বিষয়গুলো আছে ওগুলো পড়বা। এগুলো পড়ার পাশাপাশি এখন বাংলা ইংরেজি লাস্ট মুহূর্তে কোন বিষয়গুলো তোমাদের পড়া উচিত। দেখো, বা ইংলিশের ক্ষেত্রে তোমরা পিন পয়েন্ট এরর আছে, প্যাসেজ আছে, লিটারেচার থেকে 4 থেকে 5টা প্রশ্ন হুবহু মেরে দেয়। বিগত বছরগুলো একটু অ্যানালাইসিস করলে তোমরা দেখতে পাবা। ফিগার অফ স্পিচ আছে, এইগুলা পড়বা ইংলিশের ক্ষেত্রে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে এখানে পিন পয়েন্ট এরর দিয়ে কিন্তু পরে প্যাসেজ কমন আসতেছে, লিটারেচার, ফিগার অফ স্পিচ, এইগুলা। আচ্ছা, বাংলার ক্ষেত্রে কোনগুলা? বাংলা আমরা যে বিষয়টা দেখলাম যে বাংলা 70 থেকে 80% প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে আসে। তো প্রথম পত্রটা একটু গুরুত্ব সহকারে পড়বা। প্রথম পত্র থেকে গদ্য পদ্য যেগুলো আছে, যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হইতেছে, সবগুলো পড়ার চেষ্টা করবা। সবগুলো পড়ে যাবে আর কি। এগুলো উৎস কোথায়, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এগুলো কোন ছন্দে রচিত, এই টাইপ যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো পড়ে নেবা। পাশাপাশি হচ্ছে ফার্স্ট পার্টের ক্ষেত্রে সেকেন্ড পার্টের বাকি যে বিষয়গুলো এগুলো গুরুত্ব দেবো। তো ফার্স্ট পার্টটা বেশি পড়ার চেষ্টা করবা। বিগত সালের যে প্রশ্ন ব্যাংক আছে এগুলো অ্যানালাইসিস করলে বুঝবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ক্ষেত্রে ফার্স্ট পার্ট থেকে বেশি প্রশ্ন আসতেছে, যার কারণে তোমার ওইখানে গুরুত্বটা তোমার বেশি দিতে হবে। বাকি কি আছে জিকে এর ক্ষেত্রে? জিকে এর ক্ষেত্রে হচ্ছে তোমার বিভিন্ন টপিক আছে, সিলেক্টিভ টপিক যেগুলা। তবে বর্তমান যে প্রশ্নগুলো হইতেছে, তোমরা যদি প্রশ্ন প্যাটার্ন গুলো একটু দেখো, রিসেন্ট ইস্যু নিয়ে একটু প্রশ্ন বেশি আসতেছে জিকের ক্ষেত্রে। তো তোমরা রিসেন্ট ইস্যুর উপর একটু জোর দিবা বেশি, ওই জোর দেওয়ার উপর ভিত্তি করে আর কি পড়াশোনা করবা, যেহেতু রিসেন্ট ইস্যু নিয়ে প্রশ্নটা বেশি দিতেছে। পরবর্তীতে তোমার কোয়েশ্চেন ব্যাংক তো পড়বে। কোয়েশ্চেন ব্যাংকের কথা আমরা আগেও বলছি যে কোয়েশ্চেন ব্যাংক থেকে তোমার প্রশ্ন রিপিট হয়, একদম হুবহু প্রশ্ন রিপিট করে আর কি। সেক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন ব্যাংকটা দেখবা। তো বি ইউনিটের ক্ষেত্রে ইংলিশ, বাংলা, জিকে এগুলা প্রথমত প্রশ্ন ব্যাংক পড়ে তুমি এতদিন যা পড়ছো ওই যেগুলা মার্ক করে রাখছো পড়ার জন্য ওইগুলো পড়বা। পাশাপাশি এক্সট্রা কোনগুলো পড়া লাগতেছে, জিকের ক্ষেত্রে এক্সট্রা তোমার রিসেন্ট একটু বেশি গুরুত্ব দেওয়া লাগতেছে, যেহেতু রিসেন্ট ইস্যু থেকে প্রশ্ন বেশি আসতেছে। আর এদিকে ইংলিশের ক্ষেত্রে একটা বিষয় আছে লিটারেচার, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে। এখন বলতে পারো যে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কোন টপিক গুলা গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড, যেটা ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ, এটাতে গুরুত্ব দিবা। বিশেষ করে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের গুরুত্ব দিতে পারো, যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে প্রশ্ন থাকে। আচ্ছা, এই বিষয়গুলো আর কি দেখলা এই কয়েকদিনের মধ্যে। তোমাদের জন্য একটা সিক্রেট বলা যায় যে পিন পয়েন্ট এরর থেকে শুরু করে বাংলা ফার্স্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক, জিকের ক্ষেত্রে রিসেন্ট ইস্যু, এই টাইপ প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নিবা, যেহেতু সময় খুবই কম। আর হচ্ছে যেহেতু লাস্ট মুহূর্তে এসে তোমাদের দরকার হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। এক্সাম ছাড়া আসলে নিজের বৃত্তিটা দূর করা যায় না। তো যত পরিমাণ পারো চেষ্টা করবা এক্সাম দিতে, এক্সাম দিয়ে নিজে যাচাই করে নিতে। আমাদের চলমান সি এর জন্য অক্সিজেন ব্যাচ চলতেছে। অক্সিজেন ব্যাচে যদি তুমি ভর্তি হও, পাশাপাশি তুমি এখানে এক্সামের জন্য 700 মার্কের একটা এক্সাম পাবা। পাশাপাশি সিইউ বি ইউনিটের যে অক্সিজেন ব্যাচ আছে ওইখানে তোমরা অক্সিজেন পিডিএফ পাবা বাংলা ইংরেজি এর জন্য, যেখান থেকে হুবহু 16 থেকে 17টা কমন পাবা। গত বছর প্রায় 26টার মতো কমন আসছিল হুবহু। ইংলিশ ফুল রেকর্ডেড কোর্স থাকবে তোমাদের জন্য, জিকে আলটিমেট একটা সাজেশন থাকবে 90 পেজের। তো এই বিষয়গুলো কি জন্য? এই বিষয়গুলো কিন্তু খুবই মানে একদম গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এগুলো আমরা এখন তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু সময় খুবই কম। আর এই শেষ মুহূর্তে এসে যদি তুমি এইগুলা প্রপার ইউজ করতে পারো, তোমার জন্য আশা করি খুবই কার্যকরী হবে। এখানে যে বিষয়গুলো আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো। এছাড়াও আমাদের যে বিষয়গুলো হচ্ছে আর ইউ সিইউ কম্বাইন্ড অক্সিজেন ব্যাচ আছে, তোমরা ওইখানেও নিতে পারো। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষাও সামনে কিছুদিন বাকি আছে, তোমরা এই বিষয়গুলা দেখতে পারো। দেখার পর কি জন্য দেখবা, বিষয় হচ্ছে লাস্ট মুহূর্তে এসে অনেকে আগ্রহ হারাই ফেলে, পড়তে পারে না, বা হচ্ছে খেয়ে হারাই ফেলে। পড়াশোনার যে একটা গতি, ওই গতিটা থাকে না, যার কারণে তোমার হচ্ছে বারবার এই বিষয়গুলো জ্বালাই করে নিতে হবে। তোমার পরীক্ষার মাধ্যমে হোক বা একটা এক্সাম বেসে ভর্তি হয়ে নিজেকে গতিশীল রাখা, এই বিষয়টা তোমার করতে হবে। তো এই বিষয়গুলো তোমরা এখানে দেখতে পারো, এখানে ডিটেলস দেওয়া আছে, চাইলে তোমরা এটা দেখে নিতে পারো। পরবর্তীতে যদি অন্য কোনো সমস্যা হয় অ্যাডমিশন রিলেটেড, বা যদি বেশি কোনো সমস্যা তোমরা কোনো জিনিস বুঝতেছো না, তাহলে আমাদের যে মেন্টর প্যানেল আছে ওইখানে তোমরা এসএমএস দিয়ে বিষয়গুলো ক্লিয়ার হয়ে নিতে পারো। এই তো। আসসালামু আলাইকুম।